প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। বলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই ক্লাস আমি উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্রের অষ্টম অধ্যায় ফাংশন ও ফাংশনের রেখাচিত্র নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের এটি আমার তৃতীয় ক্লাস। ইতিপূর্বে আমি দুটি ক্লাস নিয়েছি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে একটি ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়, আর হচ্ছে সংযোজিত ফাংশনের বিভিন্ন মান কিভাবে আমরা নির্ণয় করব। এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের একটি সমস্যা দেওয়া আছে, এ হচ্ছে -12 ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট, বি হচ্ছে +12 ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট, আর এফ হচ্ছে এ থেকে বি সেট একটি ফাংশন এবং এফ অফ এক্স x-3/2x + 1 দ্বারা সংজ্ঞায়িত। এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তো আমরা শুরুতেই জেনে আসছি যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন তখনই থাকবে যখন ফাংশনটি একক এবং সার্বিক হবে। একটি ফাংশন যখন একক এবং সার্বিক হবে তখনই ফাংশনের বিপরীত ফাংশন আমরা নির্ণয় করতে পারবো। তো প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে ফাংশনটি একক কিনা। এরপরে আমরা দেখব যে ফাংশনটি সার্বিক কিনা। তো একক পরীক্ষা করার জন্য আমরা একক ফাংশনের সংজ্ঞা পড়ে আসছি যে কোনো ফাংশনের ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য যদি ভিন্ন ভিন্ন রেঞ্জ পাওয়া যায় তাহলে ফাংশনটি একক, আর সমান সমান রেঞ্জের জন্য যদি সমান ডোমেন পাই তাহলেও ফাংশনটি একক। আমরা এখানে দ্বিতীয় পদ্ধতিটা প্রয়োগ করব, কারণ এই ফাংশনের ক্ষেত্রে অসংখ্য উপাদান হচ্ছে ডোমেন। তো প্রত্যেকটা উপাদানের জন্য আলাদা করে রেঞ্জ নির্ণয় করে সেগুলো আলাদা করে দেখানোর সুযোগ নেই, সেটা অনেক দুর্লভ। তো আমরা তাহলে কি করব, দুটি সমান সমান রেঞ্জ নিয়ে দেখাবো যে ডোমেন দুটি সমান। তো তাহলে রেঞ্জ পাওয়ার জন্য আমাকে ডোমেনের উপাদান নিতে হবে, কারণ ডোমেনের উপাদান থেকে আমরা রেঞ্জ পাবো। তো আমরা কি করলাম যে ধরি এ এবং বি বিলংস টু এ, অর্থাৎ এই ফাংশনের ডোমেনের সদস্য হচ্ছে যে কোনো দুটি সদস্য হচ্ছে এ এবং বি। এই এ এবং বি এর জন্য আমরা সংশ্লিষ্ট রেঞ্জ নির্ণয় করি। এফ অফ এ হচ্ছে এ রেঞ্জ, সেটা আমরা ফাংশনের সাহায্যে হিসাব করে দেখি যে এফ অফ এক্স এর মানে তো এফ অফ এর মান হবে a - 3/2a + 1, সেটাই লেখা হয়েছে। একইভাবে এফ অফ বি সমান b - 3/2b + 1। এখন আমি দুটি রেঞ্জকে সমান ধরে নিলাম। সমান ধরলে কি পাই, এফ অফ এর মান হচ্ছে a - 3/2a + 1 এখানে লেখা হয়েছে, এফ অফ বি এর মান হচ্ছে b - 3/2b + 1 লেখা হয়েছে। এরপর হিসেব করে আমরা ফাইনালি যেটা পাচ্ছি যে a = b। আমি দুটি রেঞ্জ সমান ধরলাম কিন্তু দুটি ডোমেন সমান পেলাম, অর্থাৎ ফাংশনটি একে। এবার আমরা একে হওয়ার পর আমরা এই ফাংশনটি সার্বিক কিনা সেই পরীক্ষাটা করব। সার্বিক পরীক্ষা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটি ফাংশন কখন সার্বিক হবে। খুব সহজ উত্তর হচ্ছে ফাংশনটির কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয় তাহলে ফাংশনটি সার্বিক হবে। ফাংশনটির রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয় তাহলে ফাংশনটি সার্বিক হবে। তাহলে আমার কাজ হচ্ছে এই ফাংশনের রেঞ্জ বের করব। রেঞ্জ বের করে দেখব যে সেটা কি এই কোডোমেনের সমান হচ্ছে কিনা, তাহলে ফাংশনটি সার্বিক। তো এটা করার জন্য আমি যে কাজ করব সেটা হচ্ছে প্রথমে রেঞ্জ নির্ণয় করি। ধরি y = f of x = f of x এর মান হচ্ছে x - 3/2x + 1। এখান থেকে আমি x এর মান বের করব। y = x - 3/2x + 1 বা 2xy + y = x - 3, আর গুণ করলাম। এরপরে 2xy - x পক্ষান্তর করব বা x কমন নিলে 2y - 1 এখানে মাইনাস কমন যায় 3 + y বা x = 3 + y/1 - 2y। এই মাইনাসের জন্য এটা চেঞ্জ হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে x এর মান নির্ণয় করার ক্ষেত্রে
ওয়াই এর মানের উপর এক্স এর মান নির্ভর করে। তো ওয়াই এর সকল মানের জন্য এক্স সংজ্ঞায়িত নয়। ওয়াই ইকুয়াল টু যদি এখানে আমরা হাফ হয়, ওয়াই ইকুয়াল টু হাফ হবে এক্স, এক নমে ওয়াই ইকুয়াল টু হাফ হবে এক্স অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত মানে আগেই বললাম যে ভগ্নাংশযুক্ত কোনো অংশ থাকলে হর যদি 0 হয় তাহলে অসংজ্ঞায়িত। এই ক্ষেত্রে ওয়াই এর মান হাফ যদি আমরা বসাই তাহলে ওয়াই এর মান 0 হয়, এই জন্য ওয়াই এর মান হাফ হবে এক্স অসংজ্ঞায়িত। সুতরাং হাফ does not belongs to range f, অর্থাৎ f এর রেঞ্জ হচ্ছে r মাইনাস হাফ। একটু ভালো করে খেয়াল করে দেখব, এটা কোডোমিনের সমান। কোডোমিন অফ f, যেহেতু এই ফাংশনটির রেঞ্জ আর কোডোমিন সমান হয়ে গেছে, সুতরাং ফাংশনটি হচ্ছে সার্বিক। ফাংশনটি কি? সার্বিক। ফাংশনটি সার্বিক। যেহেতু ফাংশনটি সার্বিক এবং একক, অতএব এই ফাংশনের বিপরীত ফাংশন আছে এবং আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব। বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য আমরা যে কাজ করব সেটাও একই রকম, সার্বিক ফাংশন প্রমাণের মতো অনেকটা, যে ধরি y equal to f of x equal to x minus 3 by 2x plus 1। এখান থেকে আমরা কি পাই? y equal to f of x। তো y equal to f of x হলে x equal to কি হবে? এই f টা এই পাশে চলে আসছে, ইনভার্স হবে, f এর ইনভার্স। আমরা এক নঙ্গে x এর একটা মান পেলাম, সেটা হচ্ছে y plus 3 by 1 minus 2y equal to f inverse y। তো যেহেতু আমাকে f inverse x নির্ণয় করতে হবে, তাহলে আমি চলক চেঞ্জ করে ফেলি। চলক চেঞ্জ করে x এর পরিবর্তে y লিখব। সুতরাং f inverse x হচ্ছে x plus 3 by 1 minus 2x। এটাই আমার এই ফাংশনের বিপরীত ফাংশন। তো তাহলে বিপরীত ফাংশন নির্ণয় করতে হলে কি করতে হবে? দেখতে হবে যে ফাংশনটি একক কিনা এবং সার্বিক কিনা। যদি একক এবং সার্বিক হয় তাহলে ফাংশনের বিপরীত ফাংশন আমরা নির্ণয় করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাহলে এবার আমরা আরেকটি সমস্যা নিয়ে আসছি। সেই সমস্যাটি হলো f একটি ফাংশন বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যায় এবং f of x এর মান হচ্ছে 2x - 5, আর g আরেকটি ফাংশন বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যায়, এটার মান হচ্ছে x² + 6। তো আমাকে কি করতে হবে? g of f of 2 নির্ণয় করতে হবে, f of g of 2 নির্ণয় করতে হবে এবং f of g of 5 নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা একটু সংযোজিত ফাংশনের সংজ্ঞাটা মনে করতে চাই। সংযোজিত ফাংশনের সংজ্ঞা আমরা বলেছিলাম যে দুটি ফাংশন যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে একটি ফাংশনের ডোমেন হিসাবে আরেকটি ফাংশনের রেঞ্জকে ইউজ করা হয়, তখন আমরা যে ফাংশন পাই সেটি হচ্ছে সংযোজিত ফাংশন, অর্থাৎ দুটি ফাংশনের একটা অপারেশন। তো এই ক্ষেত্রে একটি ফাংশনের আউটপুটকে আরেকটি ফাংশনের ইনপুট হিসাবে ব্যবহার করা হয়। তো আমরা দেখব যে কিভাবে আমরা f of g of 2 নির্ণয় করব। g of f of 2 অর্থাৎ g ফাংশনের ইনপুট হিসাবে f ফাংশনকে ইউজ করতে হবে। তো f ফাংশনের
যে আউটপুটটা আসবে সেটা আমরা জি ফাংশনের ইনপুট হিসাবে ইউজ করে জি ফাংশনের আউটপুট বের করব। তো এফ ফাংশনের 2 এর যে আউটপুটটা আসবে সেটা আমরা বের করব। প্রথমেই এফ অফ 2 নির্ণয় করব। এফ অফ 2 নির্ণয় করার জন্য আমাদের এফ ফাংশনের সংজ্ঞা ইউজ করতে হবে। এফ অফ এক্স এর মান হচ্ছে 2x - 5, তাহলে এফ অফ 2 হবে এক্স এর পরিবর্তে 2 বসবে, হিসেব করে দেখা যাচ্ছে 4 - 5 = -1। অতএব g অফ f অফ -f অফ 2 হচ্ছে এই g ফাংশনের ভিতরে আমি ইনপুট হিসাবে f অফ 2 এর আউটপুটটা বসাবো। f অফ 2 এর আউটপুট হচ্ছে -1। তো -1 এবার হিসেব করব। হিসেব করার জন্য g ফাংশনের সংজ্ঞায় চলে যাব। g ফাংশনটি হচ্ছে x² - 6, আর x এর পরিবর্তে -1² + 6। এভাবে হিসেব করলে 1 হবে, এখানে 6 হবে, 7। তার মানে g অফ f অফ 2 এর মান হচ্ছে 7। খুবই সহজ এবং সিম্পল। একইভাবে আমরা f অফ g2 বের করব। f অফ g2 বের করব, তাহলে কিভাবে করব? f অফ g অফ 2, এরপরে আমাদেরকে কি করতে হবে? g2 এর মান বের করে নিতে হবে। g2 এর মান বের করার জন্য g অফ x এর সংজ্ঞা ব্যবহার করতে হবে। g অফ x এর মান হচ্ছে x² + 6, আর এখানে x এর পরিবর্তে 2, তাহলে 2² + 6 সমান 4 + 6 = 10। অতএব f অফ g2 এর মান আমাদের নির্ণয় করার সময় কি লিখতে হবে? f অফ এই যে g অফ 2 এর আউটপুট যেটা, সেটা আমরা বসাবো। g অফ 2 এর আউটপুট হচ্ছে 10। 10 কে আমরা f অফ x এর সংজ্ঞায় বসাবো, তাহলে f অফ 10 হবে। f অফ 10 এর মান বের করার জন্য আমরা f অফ x এর সংজ্ঞা ব্যবহার করব। f অফ x এর সংজ্ঞা হচ্ছে কি 2x - 5, তাহলে x এর মান হচ্ছে 10। 2 × 10 - 5 হচ্ছে 20 - 5, 50। তাহলে f অফ g অফ 2 এর মান হচ্ছে 50। একইভাবে আমরা f অফ g5 এর মানও বের করতে পারবো। তো সেটা আমরা দেখি একই রকম, যে f অফ g অফ 5, তো আমাদেরকে g5 বের করে ফেলতে হবে। g5 বের করার জন্য আগের মতোই g অফ x = x² + 6, এখানে x এর পরিবর্তে 5 বসাতে হবে। 25 + 6 = 31। অতএব f অফ g5 হচ্ছে f অফ g5 এর মান হচ্ছে 31। 31 আমরা এখানে বসাবো। f অফ x এর জায়গায় x এর পরিবর্তে 31। 2 × 31 - 5, 62 - 5 হচ্ছে 757। অর্থাৎ f অফ g অফ 5 এর মান হচ্ছে 57। এইভাবে আমরা বিভিন্ন ফাংশনের সংযোজিত ফাংশন, এক বা একাধিক ফাংশনের সংযোজিত ফাংশনের বিভিন্ন মান নির্ণয় করব। তো এবার আমরা আরেকটি সমস্যার সমাধান করব। সেটি হচ্ছে কিভাবে কোনো সংযোজিত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। এটা একেবারে মূল ফাংশনের মতোই, যে মূল ফাংশনের ডোমেন ও রেঞ্জ আমরা যেভাবে নির্ণয় করেছি, এই ক্ষেত্রে আমরা সেইভাবে নির্ণয় করব। তবে এই ক্ষেত্রে আগে কিছু কাজ করে নিতে হবে। সংযোজিত ফাংশনটি হিসেব করে বা ক্যালকুলেশন করে আমরা মূল ফাংশনের মধ্যে একটি ফাংশনই পাবো। তো আমরা দেখি কি সমস্যা। তো f of x equal to √x, g of x equal to x square minus 1 মানে f অপারেশন g এবং g অপারেশন f নির্ণয় করতে হবে, এবং এরপরে প্রত্যেক ক্ষেত্রে সংযোজিত ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমরা যেটা করব, যা আছে লিখে নিচ্ছি, দেওয়া আছে f of x এর মান √x, g of x এর মান হচ্ছে x square minus 1। তাহলে f অপারেশন g প্রথমে নির্ণয় করতে হবে। f অপারেশন g মানে হচ্ছে f ফাংশনের ইনপুট হিসাবে g ফাংশনের আউটপুটকে ইউজ করতে হবে। তাহলে g of x এর মান x square minus 1 আমরা এখান থেকে পেয়েছি, সেটা এখানে আমরা ইনপুট করলে আউটপুট হিসাবে পাবো। f of x এর মান হচ্ছে √x, তাহলে f of x square minus 1 এর মান হবে √x square minus 1। তো
এই এফ অপারেশন জি সংজ্ঞায়িত হবে যদি আমরা জানি রুটের ভিতরে কোনো অংশ থাকলে সেটা তখনই সংজ্ঞায়িত হবে সেটার মান যদি 0 থেকে বড় বা সমান হয়, অর্থাৎ অঋণাত্মক হয়। তো আমাদের এফ অপারেশন জি সংজ্ঞায়িত হবে তখনই যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 0 থেকে বড় বা সমান হবে। তো এটা হিসেব করে আমরা যেটা পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান গ্রেটার অর ইকুয়াল 0। এই অসমতা দুইটা মানে এই অসমতা সমাধান করে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এক্স এর মান -1 থেকে ছোট বা সমান অথবা এক্স এর মান +1 থেকে ছোট বা সমান। আমরা এটা যাচাই করে দেখতে পারি যে এক্স এর মান -1 থেকে ছোট -2 বসালে যে মানটা পাবো, -2 স্কোয়ার করলে কি হবে +4 থেকে 1 বিয়োগ করলে 3 0 থেকে বড়। আবার এক্স এর মান +1 থেকে বড় বা সমান আমরা বসাবো, তাহলে +2 বসায় দেখি যে এক্স এর মান +2 নিলে কি পাই যে 2 স্কোয়ার 4 থেকে 1 গেলে থাকে 3 +3 থাকে। তো +3 0 থেকে বড়। কিন্তু আমি যদি এক্স এর মান -1 থেকে ছোট বড় কিংবা +1 থেকে ছোট বসাই তাহলে কিন্তু এই অসমতা সিদ্ধ হবে না। সেটা আমি আগের ক্লাসে বলছি যে কিভাবে অসমতা সংখ্যা রেখার সাহায্যে সমাধান করতে হয়। তো সেটা এই ক্লাসে করবো না যেহেতু আগের ক্লাসে করানো হয়েছে। তো আমাদের এফ অপারেশন জি এর ডোমেন হচ্ছে -1 থেকে ছোট বা সমান, -1 নিলাম এর থেকে ছোট ∞ পর্যন্ত, অথবা জন্য ইউনিয়ন +1 থেকে বড় বা সমান, এই জন্য +1 নিলাম, +1 থেকে বড় +∞ পর্যন্ত কিন্তু ইনফিনিটি না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর 1 বিদ্যমান এই জন্য থার্ড ব্র্যাকেট, 1 বিদ্যমান থার্ড ব্র্যাকেট বাট ইনফিনিটি নেই এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। তো এফ অপারেশন জি এর রেঞ্জটা আমরা একটু খেয়াল করি, যেহেতু এটা একটা স্কোয়ার রুট যুক্ত ফাংশন, এখানে আমরা যত মানই হিসেব করবো না কেন সেই ক্ষেত্রে মান কখনো ঋণাত্মক আসবে না বা মাইনাস আসবে না, সেটা 0 হতে পারে অথবা 0 থেকে বড় হবে। এই জন্য আমরা সেই হিসাবটা আর করি নাই, খুব সহজেই সরাসরি লিখে দিয়েছি যে এফ অপারেশন জি এর রেঞ্জ হচ্ছে 0 সহ +∞ পর্যন্ত। তাহলে এফ অপারেশন জি এর আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করলাম। এবার জি অপারেশন এফ এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তবে শুরুতে জি অপারেশন এফ এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। তো জি অপারেশন এফ মানে কি? জি অফ এফ অফ এক্স, অর্থাৎ জি ফাংশনের ভিতরে এফ ফাংশনের আউটপুটটাকে ইউজ করে জি ফাংশনের আউটপুট নির্ণয় করতে হবে। তাহলে এফ ফাংশনের এফ অফ এক্স এর মান হচ্ছে √x আমরা জি অফ এক্স ফাংশনের ইনপুট হিসেবে ইউজ করে আউটপুট পাচ্ছি x -1। যেহেতু জি অফ এক্স এর মান হচ্ছে x স্কয়ার -1, তাহলে √x কে স্কয়ার করলে x হবে আর 1 এর 1। জি অপারেশন এই ফাংশনটা যেহেতু একটা লিনিয়ার ফাংশন বা সরলরৈখিক ফাংশন, এই ফাংশনের ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। সেটাই দেখা হয়েছে যে জি অপারেশন এফ এক্স এর সকল মানের জন্য বাস্তব, অর্থাৎ জি অপারেশন এফ এর ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা আর। একইভাবে এই ফাংশনের রেঞ্জও হবে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যায় জি অপারেশন এফ এর ডোমেন এবং জি অপারেশন এফ এর রেঞ্জ। তো এইভাবে আমরা সংযোজিত ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছো আর মনোযোগীভাবে বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।